বলেন সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি কিসে পড়ো ভাই আমার? হিফজ করে। আচ্ছা, কয় পড়া হয়েছে তোমার? হিফজ শেষ করেছি। শেষ করে ফেলেছো? মাশাআল্লাহ, ভেরি গুড, অ্যাপ্রিশিয়েটেড, মাশাআল্লাহ। আল্লাহকে নেক হায়াত দান করুন। সকলে পড়ো আমিন। আমিন কিন্তু জোরে চাই, জোরে বলো আমিন। তাকে আমি প্রশ্ন করব, সে যদি দুইবার আটকায় যায় দুইবার বলবো, তিনবারে আর বলা হবে না। আমি যাকে মন চায় যুবকদের মাঝ থেকে আমি একজনকে সুযোগ দিব, ঠিক আছে? তাকে আমি দুইবার দিব সুযোগ, আটকে গেলে বলে দিব, বাদ বাকি আর বলা যাবে না। বড় ভাই আমার আজকে, আচ্ছা আপনাদের একটা দায়িত্ব আছে, যদি তারা পেরে যায়, আমি সে উত্তর পেরে যায়, আপনাদের সবাইকে একটা শব্দ অ্যাপ্রিশিয়েট করে বলতে হবে, এটা হচ্ছে মারহাবা। একটু প্র্যাকটিস করো, সবাই বলেন মারহাবা। আচ্ছা, মাশাআল্লাহ। বলেন তো ভাই, আজকে আমাদের মূল আলোচনার বিষয়বস্তু ছিল কি? ধৈর্য। মারহাবা বলেন। আচ্ছা, ধৈর্য। একজন নবী, তিনি খুব অসুস্থ ছিলেন, তার নাম কি ছিল? আইয়ুব আলাইহিস সালাম। জোরে বলেন মারহাবা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাশাআল্লাহ। দেখেন, আমি তার অসুস্থতার ক্ষেত্রে দুইটা রিওয়ায়াত বলেছি। কত বছর তিনি অসুস্থ ছিলেন তোমার কি মাথায় আছে? বলো দেখি। 18 অথবা 12। মারহাবা বলেন সবাই। হাফেজ তো, ব্রেন ভালো, খুব ভালো, মাশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, দেখছি। আচ্ছা বলেন তো, উনি যে অসুস্থ থেকে মুক্তি পেয়েছেন কিসের বিনিময়ে, কেমনে পেয়েছেন? ধৈর্য এবং দোয়া। মারহাবা বলেন সবাই। তুমি যেহেতু হাফেজ, তাই কমন প্রশ্ন তো করতে হবে ভাই, আমি কি আকাশ থেকে প্রশ্ন নিয়ে আসবো নাকি? তুমি যেহেতু হাফেজ, তুমি আয়াতটা তেলাওয়াত করো, যে আয়াতটা আমি উল্লেখ করেছি কোরআন থেকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু। এটা তো সবরের ক্ষেত্রে, এটা তো প্রথমের দিকে, তো ভূমিকার আয়াত। আইয়ুব আলাইহিস সালামের যে আয়াতটা আছে, আমি শুরুটা বলছি, আইয়ুব, এখান থেকে বলো। ইয়াদ নাই? এটা কিন্তু আউট অফ সিলেবাস, তাই আটকা গেছে মনে। আচ্ছা, আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমি নিজেও কিন্তু হাফেজ, তো এটা নিয়ে অহংকার করছি না, বাট বলছি হাফেজের জন্য অবশ্যই ইয়াদটা স্ট্রং হবে। বাট তুমি মনে এগুলো কেমন বুঝতে ভাইয়া? জি, আচ্ছা ঠিক আছে। তুমি এবার বলো, দ্বিতীয় যে নবী, তার নাম কি ছিল? ইউনূস আলাইহিস সালাম। সে কিসে আটকে ছিল? তিনি মাছের পেটে। মারহাবা বলবেন না আপনারা? শোনেন, কমন প্রশ্ন আমিও জানি, বাট এটা মাইকে নিয়ে সবার সামনে, ক্যামেরার সামনে বলা ইটস রিয়েলি হার্ড জব। এটা এতটা সহজ ভাববেন না। অনেককে দেখেছি, একদম সহজ কথা, ওর পুরো হাত পা বলছো কে বলেন সবাই মারহাবা। আচ্ছা, উনি যে দোয়াটা পাঠ করেছেন, আরবি দোয়াটা বলো সবাইকে। তুমি হাফেজ, বলো। না পারলে কিন্তু আমি কাট দিব 1 নাম্বার থেকে, যে একবার তুমি আটকে গেছো। দোয়া ইউনুসটা বলো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। মারহাবা, পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো তার এই যে দোয়া, তার বিনিময়ে তিনি কি পেলেন? আল্লাহ তাকে কি উপহার দিলেন? তার বিনিময়ে আল্লাহ তাকে মাছের পেট থেকে মুক্তি দান দিলেন। মারহাবা সবাই। আচ্ছা, আয়াত ভিত্তিক কথাগুলো শেষ, এবার হাদিস ভিত্তিক। প্রথম যে হাদিস বলেছিলাম, নবীজির একজন কুমারী স্ত্রী, তার নাম কি ছিল? আম্মা জান খাদিজাতুল কুবরা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। মারহাবা সবাই। আচ্ছা, ওনার উপরে কিসের অপবাদ দেওয়া হয়েছিল? ওনার উপরে জেনার অপবাদ দেওয়া হয়েছিল। মারহাবা সবাই আপনারা, সে পারছে। আচ্ছা, উনি কি বললেন? যে আল্লাহ তুমি এত জানলেন, এরকম কিছু না, অন্য কিছু কি বলেছেন? তিনি আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধৈর্য ধারণ করে তার কাছে সাহায্য চাইলেন। এবং আল্লাহ বিনিময় কি দিলেন? এটা কিন্তু ভালো করে বলতে হবে। আল্লাহ বিনিময়ে তার আরো ইজ্জত সম্মান বাড়ায় দিলেন। কিভাবে দিলেন বাড়ায়? এই বলবো না, আল্লাহ কোরআনুল কারিমে তার নিজের ইজ্জত হিসাবে আল্লাহ নিজেই প্রমাণ হলেন যে তিনার চরিত্র অনেক সুন্দর। আল্লাহ নিজেই প্রমাণ, কোরআনুল কারিমে আয়াত নাযিল করে দিলেন। মারহাবা বলেন সবাই। ভয় পাবো না, একদম একদম সিরিয়াস বলবো, কোনো ভয় নাই, তুমি পাবা মাশাআল্লাহ। আচ্ছা, নবীর প্রথম স্ত্রীর নাম ছিল কি? নবীর প্রথম স্ত্রীর নাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার স্বামী মারা যাওয়ার পরে উনি কি বললেন আল্লাহকে, যে আল্লাহ আমি এটা করলাম, এটা বিনিময়ে আমার কি দিবা? বলো দেখি, কি বলেছেন তিনি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধৈর্য ধারণ করেছেন। এবং বিনিময়ে তিনি কি পেলেন? বিনিময়ে সর্বশ্রেষ্ঠ নবী, দুজাহানের নবীর স্ত্রী হিসাবে গণ্য হলেন। মারহাবা বলেন সবাই। এবার কিন্তু তোমাকে আটকায় দিব আমি, কারণ তুমি যদি হাফেজ হও তোমাকে এটা মুখস্থ রাখতে হবে।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি কয়টা অপশন দিয়েছিলেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুইটা অপশন দিয়েছিলেন। কি কি ছিল? কেউ বলবো না, ওই চুপচাপ বলো সে বলেন। একটা হচ্ছে পাঁচটা বকরি বা খাসি আর 5টি দোয়া। তো তিনি কি নিয়েছিলেন? তিনি দোয়া নিয়েছিলেন। মাথা বলবেন না সবাই। আচ্ছা, দোয়ার 5টা শব্দ, আপনি 3 শব্দ মুখস্থ আছে, দোয়ার 3 শব্দ মুখস্থ আছে, বলো পারবা? ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামাল মাসাকিন, ইয়া রাহিমাল মাসাকিন। আচ্ছা ঠিক ইয়া আছে, রাহিমাল মাসাকিন। আরেকটা বললে বাস। ও হাফেজ তাই বলছে না, কিন্তু না কিন্তু বলতাম না। এটাকে আমি ভুল করতেছি ভাইরা? এরা জেনারেল ছাত্র, এরা কলেজের ছাত্র, স্কুলের ইয়া ছাত্র। কুওয়াতিল মাতিন, না, ইয়া কুওয়াতুল না, ইয়া যাল কুওয়াত। ইয়া যাল কুওয়াতিল মাতিন। তোমার এক মার্ক কাটা, তুমি একবার আটকে গেছো। আচ্ছা, এবার বলো তারপরে কি হলো? তারপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার কি হলো? এবার তেনাকে 5000 খাসি এবং 5টি দোয়ার কথা বললেন। না, একে আটকানো যাবে না, এ পার পেরে যাবে মনে হয়। একটু মাথা বলবেন না তো সবাই, মন খুলে কি ব্যাপার? আচ্ছা, এবার তিনি কি বললেন যে নবী আমার কি লাগবে? দোয়া লাগবে। দোয়া লাগবে। দোয়ার বিনিময়ে লাস্টে কি ঘটলো? লাস্টে কিছুদিনের মধ্যে তিনার যে অভাবগ্রস্ত হয়েছিলেন, তিনার আল্লাহ রাব্বুল আলামিন তার অভাবগ্রস্তকে দূর করে দিলেন। মাথা বলেন সবাই। তোমার মাথা বড় ছোট রে বাবা। আচ্ছা, ওটা খুলো। যে টুপিটা ছোট হয় পরে গিয়ে এটা কেটে সেলাই করে নিয়েও ভালো হয়ে যাবে, ঠিক আছে? ওকে, দেখা যাক হয় কিনা। আরে মোটামুটি হয়ে গেছে। মাথা বলেন সবাই। তোমার নাম কি? মোহাম্মদ হেদায়েতুল্লাহ। তুমি কোন মাদ্রাসায় পড়ো? চৌডালা হাফিজিয়া কওমি মাদ্রাসায় পড়া। মাশাআল্লাহ, আল্লাহকে নেখায়া দান করুন। সকলে পড়া আমিন। বসে পড়ো, তুমি এখানে বসে পড়ো। এই তোমরা যে দাঁড়ায় ছিল দুই একজন, এই যে লাল গেঞ্জি, হাই হাই হাই, আর কাহা যা রही हो? बैठ जाओ। আচ্ছা ঠিক আছে, যা তোমার দাঁড়িয়ে ছিল আমি মাপ চাচ্ছি। এটা হচ্ছে নসিবের খেলা, কার ভাগ্যে কি আছে একমাত্র আল্লাহই ভালো জানে। কত কপালটা তালি দেখাচ্ছ, সে পেয়ে গিয়েছে।